বাংলাদেশে যে 10 লক্ষেরও বেশি রোহিঙ্গা অবস্থান করছেন, তাদের কি আপনারা শরণার্থীর মর্যাদা দেবেন? এটা তো আন্তর্জাতিক প্রতিষ্ঠানরাই দিয়েছে। ইউএনএইচসিআর তো সেখানে কাজ করছে বহুদিন ধরে। কাজে শরণার্থী হিসেবেই তো তারা আছে, তারা আমাদের দেশের নাগরিক তো না। না, কাজে স্বীকৃতভাবে, আন্তর্জাতিকভাবে স্বীকৃতভাবে আছে। শরণার্থী ঠিক তাদেরকে মানে না হলে তো ইউএনএইচসিআর যেতে পারতো না যদি শরণার্থী না হয়। সাম্প্রতিক সময়ে আবার কিছু রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় প্রার্থী হিসেবে প্রবেশ করেছে এবং অনুমান করা হচ্ছে আরও রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে পারে। তো নতুন করে যদি আরও রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে, তাহলে তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন? এটা আন্তর্জাতিক আইন আছে, সেটা তারা যদি আসতে চায় আমাদের আসতে দেব, আমরা তাদের গ্রহণ করব। তারপরে যা যা করতে হয় আন্তর্জাতিক কমিউনিটি আছে, এটা আমাদের একার সমস্যা না, এটা সারা পৃথিবীর একটা দায়িত্ব। যখন মানুষ শরণার্থী হয়ে এক দেশ থেকে এক দেশে আশ্রয় চায়, যখন তার জীবন সংখ্যা দেখা দেয়, আমরা যেহেতু তারা আসছি আমরা দরজা বন্ধ করে দিলাম, আসতে দেবো না, এটা হতে পারে না, এটা আইন বিরোধী কাজে আমরা তাদেরকে নিয়ে আসছি, তারা থাকছে এবং কি করবে সেটা নিয়ে যে জাতিসংঘে আসলাম, বহু রোহিঙ্গাদের নিয়ে আমাদের বহু বৈঠক হয়েছে যে কি করা যায় সেগুলো নিয়ে। কাজে আপনিও জানেন সেগুলো বহু বছর ধরে এটা চলছে, 7 বছর ধরে তারা এখানে আছে, তাদের ভবিষ্যৎকে নিয়ে প্রশ্ন তুলেছে। শুধু তাদের ভবিষ্যৎ না, তাদের যে ছেলে মেয়ে, বছরে 32,000 বাচ্চা গড়ে জন্মগ্রহণ করে তাদের মধ্যে। কাজে যারা আসছিল 12 লাখ, তার সঙ্গে 32,000 করে আরও ক্রমাগত বা আরও বেশি করে আসবে। তারা যখন এসছিলেন তখনও তাদের বাচ্চা কোলে নিয়ে আসছিলেন, তাদের শিশু ছিল, অল্প বয়স্ক বালক বালিকা ছিল। 7 বছর চলে গেছে, তারা বালক বালিকা নেই, এখন বয়স্ক হয়ে গেছে, বয়স বেড়েছে। এদের কি করবেন? তারা তো একটা এমন পরিবেশের মধ্যে আছে, তারা নিজেদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না, অথচ সারা দুনিয়ার সঙ্গে তারা যুক্ত। যেহেতু টেকনোলজি তাকে দিচ্ছে, সে দুনিয়াতে কি ঘটছে সব দেখছে, কিন্তু সে দেখেছে সে একটা কারাগারের মধ্যে সে এখানে বসবাস করছে। তার মনে প্রশ্ন জাগবে, তার মনে বিদ্রোহ জাগবে, এটা তো ভালো জিনিস না। তার মনে এই যে বিক্ষোভ জাগবে, এই বিক্ষোভ কীভাবে ছড়িয়ে পড়বে, কার মাথায় গিয়ে পড়বে, এখন তো বোঝার উপায় নেই। কাজে আমাদের সারা পৃথিবীর দৃষ্টি দিতে হবে, তারা যেন সন্তোষজনকভাবে বাল্যকাল কাটাতে পারে, একটা আশা নিয়ে আসতে পারে, সেটার জন্য আমরা করতে, সেই বিষয়গুলি আমরা আলাপ করেছি, আমরা একটা সমাধান খুঁজছি সেটার।